আমার প্রিয় চতুর্দশ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 218 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের চতুর্দশ শ্রেণীর ছোট্ট বন্ধুদের থার্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি 218 পাতা 3 নম্বর স্কুল। দেখো 3 নম্বর স্কুল হচ্ছে গোড়াবাজার GSFP স্কুল 1। একের দাগের বলা হচ্ছে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। কয়ের সমাজ শব্দের মানে হলো, এটা হবে একসঙ্গে চলা। ক্ষয়ের রেশনে অল্প মূল্যে চাল গম পায় নিম্নবিত্তরা। গয়ের চা হলো একটি পানীয় ফসল। ক্ষয়ের নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে। উঙয়ের মাটি জল বায়ু হলো প্রাকৃতিক সম্পদ। চয়ের দূষিত জল পান করলে আমাশয় হতে পারে। ছয়ের ব্যাটারি চালিত যানবাহন বায়ু দূষণ ঘটায়। বর্গীয় জয়ের বিষ্ণয়েরা রাজস্থানের লোক। হাতলো জয়ের লেপচা মিউজিয়াম রয়েছে কালিম্পংয়ে। ইংয়টা সহজে জলে নষ্ট হয় না কোন মাটি, এটা হবে পোড়া মাটি। দুয়ের শূন্যস্থান পূরণ করো। কয়েকটা মানুষ হলো, শূন্যস্থানে লিখবে সামাজিক প্রাণী। ক্ষয়ের ভারতের উত্তরে আছে হিমালয় পর্বত। গয়ের কুজ্জি গাছ পাওয়া যায় মফলং বনভূমিতে। ঘয়ের গুরু সদয় দত্ত ব্রতচারী প্রতিষ্ঠা করেছিলেন। উঙয়ের খাদ্য বন্টনের জন্য সরকার রেশন ব্যবস্থা চালু করেছে। চয়ের বাতাসে ভেসে থাকা জীবাণু খাদ্যকে নষ্ট করে। ছয়ের পিংলা পটচিত্রের জন্য বিখ্যাত। বর্গীয় জয়ের জাদুঘরকে ইংরেজিতে মিউজিয়াম বলে। হাতলো ছ জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। ইংয়ের তাজমহল সৌধ মমতাজের স্মৃতিতে বানানো হয়েছে। তিনের দাগের ভুল সংশোধন করে লেখো। কয়ের খ্রিস্টানদের উপাসনা গৃহ হলো মন্দির, এটা হবে গির্জা। ক্ষয়ের মিউজিয়াম কথার অর্থ হলো রান্নাঘর, উত্তর হবে জাদুঘর। কয়েকটা জামভাজি পশ্চিমবঙ্গের লোক ছিলেন, এটা হবে রাজস্থানের। ঘয়েরটা আপেল চাষা মেদিনীপুরে, হবে দার্জিলিং। উঙয়টা মাটি কোপাতে লাগে খুন্তি, এটা হবে কোদাই। চারেরটা দেখো একটি বাক্যে উত্তর দাও। কয়ের পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত দুজন বিখ্যাত মানুষের নাম লেখো। এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 152 পাতাতে পেয়ে যাবে। দেখো একজনের নাম লিখবে সুন্দরলাল বহুগুণা আর একজন লিখবে অজিত কুমার ব্যানার্জি। আমরা চলে যাই ক্ষয়ের প্রশ্নে। দেখো কি মিশিয়ে রাখলে দানা শস্য বহুদিন ভালো থাকে, এটা লিখবে নিম পাতা। গয়ে বায়ু দূষণ ঘটায় না এমন দুটি স্থলযানের নাম লেখো, লিখবে সাইকেল টোটো। ঘয়ে গাছের প্রাণ বাঁচাতে নিজেদের প্রাণ দিয়েছিলেন কারা, লিখবে বিষ্ণয়েরা। উঙয়ের মেঘালয়ের বাসিন্দা কারা, লিখবে খাসিয়ারা। ছয়ের বিষ্ণুপুরের প্রাচীন নাম কি ছিল, মল্লভূম। ছয়ের জমিতে ব্যবহৃত দুটি রাসায়নিক সারের নাম লেখো, ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট। বর্গীয় জয়ের মফলং বনভূমি কোথায় অবস্থিত। দেখো এই উত্তরটা পেয়ে যাবে 152 পাতায় তোমাদের যে পরিবেশ বই আছে। দেখো লিখবে যে মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত মফলং পবিত্র বনভূমি। হাতলের ছয়টা দেখো লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত। এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের পরিবেশ বইয়ের 159 পাতাতে। লিখবে যে দার্জিলিং জেলার কালিম্পংয়ে আছে লেপচা মিউজিয়াম। ইংয়টা দেখো গান্ধীজির পুরো নাম কি, লিখবে মোহনদাস করমচাঁদ গান্ধী। এইবার দেখো
5এরটা বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো 20 নয়, এটা হয়ে যাবে 4এরটা 29টি উপদেশ। ক্ষয়ের ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা হয়ে যাবে 6এর দাগের কলকাতা। গয়ের কোণারকের সূর্য মন্দির, এটা হয়ে যাবে 5এরটা পুরী। ঘয়ের ব্যান্ডেল চার্চ, এটা হবে 1এরটা পশ্চিমবঙ্গ। উঙয়ের আড়াবাড়ি জঙ্গল, এটা হবে 2এরটা পশ্চিম মেদিনীপুর। চয়ের মোহনদাস করমচাঁদ গান্ধী, এটা হবে 3এরটা গান্ধীজি। এবার আমরা চলে যাই পরের পাতা। দেখো 6এরটা পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়ের মমি কাকে বলে? লিখবে যে মিশরের রাজা বা রানী মারা গেলে তাদের মৃতদেহকে ওষুধ মাখিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা হতো, একে মমি বলা হয়। ক্ষয়েরটা দূষণ কাকে বলে? লিখবে মানুষ যে পরিবেশে বসবাস করে স্বাভাবিক জীবনযাপন করে সে পরিবেশের বিঘ্ন সৃষ্টিতে সক্ষম ক্ষতিকর যে কোনো অবস্থার নামই হচ্ছে দূষণ। গয়ের কীটনাশক ব্যবহারে কী কী ক্ষতি হয়? লিখবে জমির উর্বরতা হ্রাস পায় এবং জমির বন্ধু পোকারা মারা যায়। ঘয়টা সামাজিক প্রাণী কাকে বলে? লিখবে যে প্রাণী সামাজিক জীবন পরিচালনা করে তাকেই সামাজিক প্রাণী বলে। উঙয়টা জলের 4টি ব্যবহার ও দূষণের কারণ লেখো। লিখবে যে পৃথিবীতে মানুষের বেঁচে থাকা, সভ্যতার উন্নতি সব কিছুর জন্যই জলের একান্ত প্রয়োজন। আমাদের প্রতিদিনকার জীবনে জলের গুরুত্ব অপরিসীম। এবার 4টি ব্যবহারে লিখবে 1এর দাগ দিয়ে যে পান করা, রান্না করা, স্নান করা, জামা কাপড় কাচা, বাসন ধোয়া, শৌচালয় প্রভৃতিতে জল ব্যবহার করা হয়। 2 লিখবে কৃষিকাজে সেচের জন্য জল ব্যবহার করা হয়। আর 3 নম্বরে লিখবে জলবিদ্যুৎ তৈরিতে জলের প্রয়োজনীয়তা রয়েছে। আর 4 শিল্প কলকারখানায় জলের ব্যবহার করা হয়। আর জল দূষণের কারণ আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 7ম শ্রেণীর ভূগোল বই থেকে দেখো এখানে রয়েছে, একটু দেখে নাও তোমাদের পছন্দ মতো, এখান থেকে তোমরা লিখে নেবে। এইবার দেখো 7এর দাগের বলা হয়েছে টিকা লেখো। 20 নয়, এটা তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 151 পাতাতে পেয়ে যাবে। দেখো প্রায় 550 বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তাঁর শিষ্যরা 29টা উপদেশ মেনে চলত বলে তাদের 20 নয় বলা হয়। 20 মানে 20 আর 9 যোগ করলে 29। 20 নয়টা অকারণ গাছপালা কাটে না, কোনো পশু পাখির ক্ষতি করে না। এইবার 7এর ক্ষয়টা দেখো মহাত্মা গান্ধী। এটা লিখবে যে ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত হলেন জাতির জনক মহাত্মা গান্ধী। 1942 সালে তাঁর নেতৃত্বে সংগঠিত হয় ভারত ছাড়ো আন্দোলন। করেঙ্গিয়ে মরেঙ্গিয়ে স্লোগানের মধ্যে দিয়ে তিনি মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার স্পৃহাকে জাগিয়ে তোলেন। সত্য, ন্যায় এবং অহিংসার প্রতি গান্ধীজি সারা বিশ্ব জুড়ে মহাত্মা এবং বাপু নামে পরিচিত। তাহলে আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 218 পাতা যে 3 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুদের 3rd ইউনিট টেস্টের অর্থাৎ 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।